নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 28 জুলাই সোমবার মার্কেট ওপেন হয়েছে। আমি উইকলি ফোরকাস্টে যে জোনগুলো দিয়েছিলাম সেই জোনগুলো দেখুন প্রত্যেকটাই কাজ করছে, প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। আর দেখুন ডেলি ক্যান্ডেলটা একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এটা ট্রেডিং ভিউয়ের চার্ট। আমি ট্রেডিং ভিউয়ে অ্যানালাইসিস করি। একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হলেও এই লেভেলটা যেটা আছে এই 3298, এই যে এই লেভেলটাকে কিন্তু নিচে ক্যান্ডেল ক্লোজ করে। এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, আমরা স্ট্রাকচারাল বেসিসে কিন্তু ডেলিতে সেলে শিফট হব। আমি দেখে দিচ্ছি, দেখুন এটা একটা লো যদি ধরা যায়, এ দেখুন একটা হাই, আবার লো, এটা একটা হাই, এই লো, এই হাই, আবার লো এখানে। তো এই যে লোটা আছে, এই লোটাকে কিন্তু নিচে ক্যান্ডেল ক্লোজ করেনি। এই লোটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা ডেলিতে স্ট্রাকচারাল বেসিসে সেলে শিফট হব, রিটেস্টে সেল দেখব। এখানে টাচ করে দেখুন উপর দিকে উঠার চেষ্টা করছে মার্কেট। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে কি সিচুয়েশন দেখি। H4 ক্যান্ডেলে H4 ক্যান্ডেলেও কিন্তু আমরা স্ট্রাকচারাল বেসে এখনো বাইরে আছি। ধরা যাক এটা একটা লো, এ হাই, এই লো, আবার এ হাই, এই লো, এই হাই। এই লোটাকে কিন্তু এখনো ব্রেক করেনি। এই লোটাকে যখন ব্রেক করবে তখন আমরা স্ট্রাকচার বেসে H4 কিন্তু সেলারে শিফট হব। এই 3314 টু 27, এই যে জোনটা আছে, এই জোনটার নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করবে। নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তো আমরা স্ট্রাকচারাল বেসে H4 সেলে শিফট হব। দেখি H1 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলে আসা যাক। H1 ক্যান্ডেলে কিন্তু আমরা সেলে আছি। ধরুন এটা একটা লো, এই হাই, এই লো, এই হাই, আবার এই লো, এই হাই, এই যে এই লোটা আছে, এই লোটার নিচে দেখেন ক্যান্ডেল ক্লোজ করেছে। আবার এখানে যে লোটা আছে, এই লোটার নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে। তা আমরা স্ট্রাকচারাল বেসে কিন্তু সেলে আছি H1। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি আজকের। এই জোনগুলোতে থেকে ট্রেড করবেন। আজকে কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই, আজকে কোনো রকম ইম্পর্টেন্ট নিউজ নেই। মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে।
তাই জোনে থেকে ট্রেড করবেন। দেখুন আমি জোনটা দিয়েছিলাম, এই জোনের থেকে টাচ করে আবার নিচে দিকে নামছে। এখানে যে জোনটা দিয়েছিলাম আমি 42 টু 44, 2 পয়েন্টের জোন, 2 পিপসের, এই 2 পিপসের জোনে টাচ করে নিচের দিকে নামছে। এখানে যদি সেল ধরতেন, 2 পিপস উপরে স্টপ লস দিতেন, দেখুন প্রফিটে আসছে। 1:1 রিস্ক রেশিওতে প্রফিট বুক করতে পারতেন, বা কিছুটা বুক করে নিয়ে বাকিটা ব্রেকেবল করে দিতে পারতেন। হাফ বুক করে নিয়ে হাফ বুক করে পর হাফ ব্রেকেবল করে দিতে পারতেন 1:1 রিস্ক রেশিওতে। তাই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না, এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করুন, জোনগুলো নোট করেন, বাইং জোন আর সেলিং জোনগুলো নোট করেন। 3340 প্রাইস চলছে এখন, তার নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে বাইং জোন, উপরেগুলো সেলিং জোন। উপরেরগুলো সেলিং জোন আর নিচেরগুলো বাইং জোন। এই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে, প্রফিটেবল হবেন। আর আজকে মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে, তাই স্টপ লস লাগাবেন আর জোনে থেকে ট্রেড করবেন। জোনের বাইরে ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। আর স্টপ লসটা মাস্ট লাগাবেনই, স্টপ লস না লাগানো করবেন না, কারণ আপনার যে ইকুইটিটা থাকবে সেই ইকুইটিটা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্টপ লস না লাগালে। ছোট লস করতে হবে, বড় প্রফিট করতে হবে, ছোট লস করতে হবে, বড় প্রফিট করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।